একদিকে গাড়ির হর্ন, অন্যদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। বলেন কোনটা বেশি ভালো লাগে? সো ভিউয়ার্স, খেয়াল করুন যে আমার ভালোবাসার মানুষগুলো মানে কি পরিমাণ ভালোবাসলে এই যে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। ওয়াও, এটা তো একটা এক্সক্লুসিভ ব্যাপার সেবার ঘটে গেল। হ্যাঁ, ও মাই গড, এটা হচ্ছে কিচ্ছু করি নেই না। 82টা রোজা রাখছি শুধু মানে আল্লাহ পাক যেন আমাকে একজন মানে এমন একজন মানে ডাক্তারের কাছে নিয়ে যায় যেটা আমার জন্য মঙ্গলকর। আপনি একটু স্মরণ করেন তো আপনার কি কি কষ্ট হতো তখন? কিন্তু ভুলে গেছি, বলতে পারতেছি না এখন। মানে কষ্টের কথা আর মনে 2 বছরের মধ্যে ভুলে গেছে। একটু স্মরণ করেন। মানে সুস্থ হওয়ার যে আশ্বাসটা আমরা ঢাকা গিয়ে আপনার কাছে পাইছি, কেননা আমার ওয়াইফ যে কষ্টটা করছে ওই কষ্টটা এখন আমার সার্থক মনে হচ্ছে। ওয়াও, কি সুন্দর একটি হাঁসের ছানা। এই এদিকে এই যে এটা কার, কে পালে এটা? হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। পেশেন্টস ফলো আপ ইন হাউজে আমি ডক্টর বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা থেকে শত শত কিলোমিটার দূরে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দৌলতপুর নামক একটি গ্রামে, এবং যেখানে আছে আমার একজন সম্মানিত রোগী যার নাম হচ্ছে আকলিমা আক্তার, যাকে আমি আজ থেকে প্রায় 2 বছর আগে চিকিৎসা করেছিলাম। 2 বছর পর আকলিমা কেমন আছেন সেই আপডেট জানার জন্য মূলত আমরা ছুটে যাচ্ছি তার বাড়িতে, এবং সেখানে যেয়ে তাকে ফলো আপ করবো, তার কানের চেক আপ করবো, এবং যদি কোনো সমস্যা থাকে সেটির সমাধানও করব। চমৎকার একটা ব্রিজ আমরা অতিক্রম করছি এখন এই মুহূর্তে। আকলিমা আপার হাজব্যান্ড আমাদেরকে রিসিভ করবে এবং এখান থেকে আমাদেরকে রিসিভ করার কথা। আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছি। এই যে আকলিমা আপার হাজব্যান্ড মোটরসাইকেলে ড্রাইভ করে আলটিমেটলি আমাদেরকে তাদের বাড়ির, গ্রামের বাড়ির পথ দেখে নিয়ে যাচ্ছেন। এটা আসলে আমার একটি চরম সৌভাগ্য যে পেশেন্টদের বাড়িতে আসার উদ্দেশ্যে আমি বাংলার প্রতিটি প্রান্তরে ঘোরার সৌভাগ্য হচ্ছে আমার। কত দূর থেকে মানুষগুলো ছুটে যায়, দুর্গম পথ অতিক্রম করে তারা ছুটে যায় ঢাকাতে। এটা আসলে আমি হয়তোবা এই পথ দিয়ে না আসলে বুঝতেই পারতাম না। এই যে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম। ভাই সালামালাইকুম। সালামালাইকুম ভাই, ভালো আছেন না? জি হ্যাঁ, এটা আমার ছেলে। এই যে আমি আমার পরিবার নিয়ে চলে এসেছি। সো ভিউয়ার্স, খেয়াল করুন যে আমার ভালোবাসার মানুষগুলো মানে কি পরিমাণ ভালোবাসলে এই যে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। এটা আমার জন্য একটি মানে অসাধারণ মুহূর্ত হয়ে থাকলো। থ্যাংক ইউ সো মাচ। বাচ্চারা তোমরা আসো। এই যে আকলিমা আপার পরিপাটি ঘর, বাহ খুব সুন্দর। আমরা প্রথমেই ফুলের শুভেচ্ছায় মানে মুগ্ধ হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আম্মাজান ভালো আছেন? হ্যাঁ, দেখছেন চলে আসলাম আপনাদের বাড়িতে। এই যে আপনাদের বৌমা, এই বিয়ানে কোলাকুলি চলতেছে এখন। মানুষের আসলে রুচিটা প্রকাশ পায় তার বাড়িতে গেলে, তার ঘরে ঢুকলে। তো আমি বলবো যে যারা আপনারা বাড়ি তৈরি করবেন সবসময় ভেন্টিলেশনটা পর্যাপ্ত পরিমাণে রাখবেন, অর্থাৎ আপনার ডানে বামে অবশ্যই বড় বড় জানালা রাখবেন যাতে করে আপনার প্রপার অক্সিজেনেশন হয়। আর অক্সিজেনেশন না হলে কিন্তু আপনার শরীরটা ভালো থাকবে না। ওয়াও, এটা তো একটা এক্সক্লুসিভ ব্যাপার সেবার ঘটে গেল। হ্যাঁ, পেশেন্টস ফলো আপ ইন হাউজে এই যে ভালোবাসা লেনা দেনা, এটা সত্যি আমার জীবনে এক স্মৃতিময় অধ্যায় হয়ে থাকবে। আজকে যে স্মৃতিটি থাকলো সেটা হয়তোবা আজ থেকে কয়েক বছর পর নতুন একটি স্মৃতি হয়ে যাবে, যে স্মৃতি থাকবে শুধু ভালোবাসা আর ভালোবাসা। এই যে আমার ছবি এবং আপার ছবি একসাথে একটি ফ্রেমে করা, আমাদের একটি কাপড় ছবি ফ্রেমে করা, এবং এই পুরো পরিবারের সাথে আজকে একটি স্থির চিত্র থাকলো, সেটাও একটি স্মৃতি হয়ে থাকবে। এটা আপনার জন্য একটি উপহার, আপনি এটা পরবেন, ঠিক আছে? এটা আপনার জন্য একটি পাঞ্জাবি আমাদের ম্যাডাম এটা আপনার জন্য কিনেছি, আশা করছি পরলে ভালো লাগবে আপনার। থ্যাংক ইউ। এই যে বাবু, লাল টুকটুকে একটি পাঞ্জাবি আছে তোমার, বলো এবার তোমার জন্য এই পাঞ্জাবিটি, ঠিক আছে? তোমরা সবাই নতুন পোশাক পরে আমাকে দেখাবে। হ্যাঁ, আসলে এটি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের একটি ভালোবাসার আয়োজন। হ্যাঁ, কারণ ভালোবাসতে যেমন আমার ভালো লাগে, ভালোবাসা পেতেও ভালো লাগে, ঠিক আছে? আর এই জন্যই এই আয়োজনের নাম পেশেন্টস ফলো আপ ইন হাউস, যেটি ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের একটি ইউনিক অ্যারেঞ্জমেন্ট। আমরা চাই পেশেন্টের বাড়িতে যে তাদেরকে ফলো আপ করতে এবং সেখান থেকে আপডেট দিতে এবং নাক কান গলা বিষয়ে সচেতনতা তৈরি করতে। থাকুন আমাদের সাথে। আজকে মূল উদ্দেশ্য আকলিমা আপাকে ঘিরে, এবং তিনি যে কানের সমস্যায় 2 বছর আগে আক্রান্ত হয়ে আমার চেম্বারে গিয়েছিলেন, আজকে তাদের বাড়িতে আসলাম দেখার জন্য তিনি কেমন আছেন সেই আপডেট দিব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই তো আকলিমা আপা, হ্যাঁ, এতদিনে তো ঢাকাতে গেছেন আমার চেম্বারে, আজকে চেম্বার কিন্তু আপনার ঘরের মধ্যে। আপনার কেমন লাগছে আগে সেটা বলেন। আমার ভাই আসলে এক কথায় অসাধারণ। আমি তো এটা বলার বাইরে, বোঝাতে পারবো না আমি
কি পরিমাণ আমার ভালো লাগতেছে এটা। কান দেখার জন্য ভাইজান আমরা যে যন্ত্রটা ব্যবহার করি এটার নাম হচ্ছে অটোস্কোপ। জিনিসটা দেখতে ছোট হলেও এটার দাম কিন্তু অনেক। আমরা আকলিমা আপার এই মুহূর্তে কানটাকে দেখার চেষ্টা করছি যে তার কানের পর্দা 100% ভালো আছে, হ্যাঁ, যেটা আমরা আপনাদেরকে অটো এন্ডোস্কোপি প্রসিডিউরের মাধ্যমে কানের পর্দাটা দেখাতে পারবো। তার কান তো এখন 100% ভালো আছে, আমি বর্তমানে দেখলাম, কিন্তু সে যখন আমার চেম্বারে আসে আজ থেকে প্রায় 2 বছর আগে, তখন কিন্তু তার কানের অবস্থাটা 100% খারাপ ছিল। তো কি হয়েছিল আকলিমা আপার সেই বিষয়টা একটু তুলে ধরতে চাই আজকে আপনাদের এই বাড়ির আশপাশটা ঘুরতে ঘুরতে, ঠিক আছে আপা? জি ভাই। আচ্ছা ভাই, অনেক কষ্ট করছেন, এবার আসেন একটু কেটে যাই। কি আবার খাইতে হবে? অবশ্যই খেতে হবে আমার আপনার জন্য। আমি সারা রাত ঘুম না গিয়ে চোখটা একদম বন্ধ করে নাই, রান্না করছি। আমার যারা সবাই রান্না করতেছে আপনার জন্য, তাহলে আপনি না খেয়ে কেমনে যাবেন? বলেন কি চাপা? জি ভাইয়া। আয়োজন একটু কম করে করেন। হ্যাঁ, কিচ্ছু করে না আপনার জন্য। ও মাই গড, এইটা হচ্ছে কিচ্ছু করি নেই না, চিন্তা করেন। এই তো পুরা আস্তে একটা মুরগি। হ্যাঁ, মূলত ওই নতুন বিয়ের শাদী হলে পরে কিন্তু ওই জামাইয়ের জন্য এরকম বানানো হয়। এখন দেখতেছি আমার ভাই মানে আমার বোন আমার জন্য একদম জামাই আদরের মতন করে একটা বিশাল বড় সাইজের দুরুস বলে আর কি আমরা। এটা আপনার জন্য গাছের আম চাটনি, আমের চাটনি। আচ্ছা। এটা করে যাব না, মাছের মাথা দিয়ে শিমের বেশি, পুঁটি মাছ ভাজি। কি পাখি এটা? কোয়েল পাখি, চিংড়ি, আলুর চপ, খাসির মাংস, হাঁসের মাংস আর মাছের ডিম। এটা মাছের ডিমের কি কারি? জি, এটা রুই মাছ, রসুনের আচার, এটা মলা মাছ, আর এটা দেশি মুরগির রোস্ট। এত বড় আয়োজন এই ক্ষুদ্র মানুষটির জন্য করেছেন, এজন্য আমি আমার অন্তঃস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি চাই এই ভালোবাসার নিদর্শনগুলো অবশ্যই সারা পৃথিবীর মানুষ দেখবে এবং জানবে যে বাংলাদেশের মানুষ কতটা অতিথিপরায়ণ, এবং এই জায়গাটিতে কোনো ভেদাভেদ নেই, ধর্ম গোত্রের কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ দিন শেষে, এবং এই মনুষ্যত্ব বিবেক নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনার বাড়ি ঘরের চারপাশটা একটু দেখবো আজকে ঘুরে ঘুরে, ঠিক আছে? তবে একটা জিনিস কি ভাই, গ্রামের কিন্তু ওই খোলামেলা পরিবেশ, এটা কিন্তু মানে খুব ভালো লাগে। তো আমি সবসময় বলি যে গ্রামের এই নির্মল পরিবেশ আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত উপকারী, কারণ গ্রামে আসলে মুক্ত পরিবেশ পাওয়া যায়, তারপর এই সবুজ প্রকৃতি, এই যে গাছগাছালির মুক্ত অক্সিজেন, এটা কিন্তু বিশুদ্ধ অক্সিজেন। আর ঢাকা শহর বিশেষ করে যানজটের যে নগরী, সেখানে কিন্তু কালো ধোঁয়া, গাড়ির হর্ন, একদিকে গাড়ির হর্ন, অন্যদিকে পাখির কিচিরমিচির আওয়াজ। বলেন কোনটা বেশি ভালো লাগে? পাখির আওয়াজটাই। এই যে আমি এখান দিয়ে হাঁটছি, পাখির কিচিরমিচির শব্দ ভিউয়ার্স আপনারা খেয়াল করছেন কিনা একটু কান পেতে শ্রবণ করুন, পাখির কিচিরমিচির শব্দ। আমার হাতে যে ফাইলটা আছে আকলিমা আপা, তাতে আমি দেখতে পাচ্ছি আপনি আমার কাছে প্রথম যান 2023 সালে, তাই না? 23 গেল, 24 গেল, 25, মানে 2 বছর আমরা পার করে ফেললাম। তো 23 সালে প্রথম যখন আপা আমার কাছে আসে, তখন তার কি কি সমস্যা ছিল সেটা একটু আপার মুখ থেকে আমি শুনতে চাই। আপনি একটু স্মরণ করেন তো আপনার কি কি কষ্ট হতো তখন? আমার কিন্তু ভুলে গেছি, বলতে পারতেছি না এখন, মানে কষ্টের কথা আর মনে 2 বছরের মধ্যে ভুলে গেছি। একটু স্মরণ করেন। একটু স্মরণ বলতে মানে পোঁছ পড়তো, পানি পড়তো, শুঁশু আওয়াজ হতো, মানে মাঝে মধ্যে কানটা ব্যথা করতো, এরকম আর কি। এটা আর কি ব্যথা করতো, তারপর কান দিয়ে সবসময় পোঁছ, পানি, ঝরতো। হ্যাঁ, ঝরতো। এখন আমি তো যখন আমার কানের পর্দাটা ইনফেকশন ছিল, তখন আমি মানে বয়ে তো যাচ্ছেও না। আমি যখন আপনার চেম্বারে গেলাম, তখন বলছে ভাই আমার অলরেডি 100% বয়, তা আপনি আমাকে বলতেছেন আপনার কোনো বই নেই, আপনার বইটা চলে গেছে। আসলে আরেকটা কথা কি ভাইয়া, আমি যদি জানতাম অপারেশনের মধ্যে কোনো এরকম বই বেঁচে নেই, তাহলে আমি অনেক আগেই করে ফেলতাম এটা। আচ্ছা। আপা যখন এই সমস্যাগুলোর কথা বলল, অর্থাৎ যাদের কানের বিশেষ করে সমস্যা থাকে, সবারই কিন্তু এই টাইপেরই কমপ্লেন থাকে। কান দিয়ে পোস্ট পানি ঝরে, কানের ভেতরে চুলকায়, পিলপিল করে, কান কখনো ব্যথা করে, কানের শ্রবণ ক্ষমতা দিন দিন কমে যায়, এবং কখনো কখনো কারো ক্ষেত্রে কানের মধ্যে একটি অতিরিক্ত শব্দ অনুভূত হয়, অস্বাভাবিক শব্দ অনুভূত হয়, যে কন্ডিশনটাকে আমরা বলছি টিনিটাস। এরকম কিছু সমস্যায় কিন্তু আপনি আক্রান্ত হয়ে গিয়েছিলেন, এবং আপনি যখন আমার চেম্বারে এসে এই সিমটমগুলোর কথা জানালেন, তখন মূলত আমি আপনার কানটাকে এক্সামিন করি, তাই না? তার মধ্যে একটি অন্যতম প্রধান পরীক্ষা ছিল অটো এন্ডোস্কোপি।
অটো এন্ডোস্কোপি করার পর আমি যে চিত্রটি পেলাম সেটা একটু এই মুহূর্তে আমি আমার ভিউয়ার্সদেরকে দেখাতে চাচ্ছি। খেয়াল করুন ভিউয়ার্স, এই যে তার কানের চিত্রটা ছিল, আমি যে কলম দিয়ে মার্ক করে দেখিয়েছিলাম, পুরো কানের পর্দাটায় ছিদ্র ছিল, অর্থাৎ এখানে কোনো পর্দাই ছিল না। এটা মূলত দীর্ঘদিন ধরে তার কানের ভেতরে ইনফেকশন হয়ে হ্যাঁ আলটিমেটলি এই পর্দাটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি সেন্ট্রাল পারফোরেশন। এবং এই পরীক্ষার পাশাপাশি আমি আপনার কানের একটা সিটি স্ক্যান করিয়েছিলাম, তাই না? সিটি স্ক্যান অফ দ্য পেট্রোমাস্টার রিজন। হয় কি, দীর্ঘদিন ধরে যখন কানের পর্দায় ছিদ্র থাকে ভাই, তখন এই ছিদ্র দিয়ে জীবাণু বারবার ভেতরে ঢুকতে থাকে, এবং যখন কানের ছিদ্র দিয়ে জীবাণু ঢুকতে থাকবে, এখানের একটি হাড় আছে যেটার নাম হচ্ছে মাস্টার্ড বোনস। এই মাস্টার্ড বোনসের ভেতরে ইনফেকশনটা অনেক ক্ষেত্রে চলে যায়, সেই কন্ডিশনটির নাম হচ্ছে মাস্টার্ডাইটিস। আপনার কিন্তু মাস্টার্ডাইটিস ডেভেলপ করেছিল, এবং আপনার কানের যে শ্রবণ ক্ষমতা আমরা চেক করেছি পিওর টোন অডিওমেট্রি, সেখানে দেখেছি যে আপনার অলরেডি হিয়ারিং লস হয়ে গিয়েছে, যার ফলে আপনি আস্তে আস্তে কিন্তু কানে কমও শুনতেন। তো এটি তো আসলে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, হঠাৎ করে এই রোগে আপনি আক্রান্ত হননি। আপনি একটু খেয়াল করুন তো, কত বছর ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? আমি তো এটা ছোটবেলা থেকে ছিল আমার এই ইয়াটা। ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে ছিল। আচ্ছা আচ্ছা, তো তখন কি চিকিৎসা করা হয়নি? হ্যাঁ করছি, অনেক করছি। যখন অপারেশনটা করতে বলছে, মানে আমি তো বইয়ে শেষ তখন। আচ্ছা না, এখানে কানটাও আর কি হবে, কি হয়ে যায়, সেটা তো আমি বইয়ে করি না। একদিন আমি ইন্ডিয়া যাওয়ার জন্য সবগুলা, মানে অলরেডি সবগুলা প্রস্তুত, মানে একদিন আমি আপনার ভিডিও দেখলাম, তো সাথে সাথে ওনাকে বলছি, দেখেন মানে এরকম চলে না, এখানে যাই, সেটা লাস্টবারের মতো। এখানে গেলে মানে আল্লাহ পাক কি করে, মানে উনি ভালো জানেন। আচ্ছা ঠিক আছে চলো, মানে এটার জন্য আমি অনেক মানব, মানে আমাদের ধর্মের মধ্যে যে রোজা রাখা হয়, মানে আমরা নিয়ত করে জুমাবারে রোজা রাখি, বৃহস্পতি আর শুক্রবার মিলে 2টা রোজা, 82টা রোজা রাখছি শুধু, মানে আল্লাহ পাক যেন আমাকে এমন একজন ডাক্তারের কাছে নিয়ে যায় যেটা আমার জন্য মঙ্গলকর। উনি তো আমাকে অনেক সময় রাত্রেবেলা যখন আমি জেগে উঠতাম 3টা 4টা 2টার সময়, আমাদের ধর্মের মধ্যে যতগুলো নামাজ আছে আমি সব সময় এগুলো নিয়ত করে করতাম। তো বলছে ঘুমটাই তোমার জন্য বেটার, ঘুমটা ইয়া করে, এটা আল্লাহ তো দেখতেছে। আমি যে না, আল্লাহ একদিন না একদিন আমাকে কবুল করবে। এটা আসলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, উনি আমাকে এটা সলিউশনটা দিয়েছে, আপনার কাছে নিয়ে গেছে। এটা আসলে আমি অনেকটা মুগ্ধ হয়ে গেলাম কথাটা শুনে, যে মানুষ যখন কোনো একটি রোগে আক্রান্ত হয়, জটিল কোনো রোগে আক্রান্ত হয়, যখন সেটি সমাধান খুঁজে পায় না, তখন কিন্তু শেষ ঠিকানা ওই একজন ওপরওয়ালাকেই ডাকেন, এবং তিনি সব কিছুর মালিক, এবং তিনি চাইলে সব কিছুই সম্ভব করতে পারেন। আমি আপনাকে ধন্যবাদ দিই এই কারণেই যে আপনি আপনার স্ত্রীর এই কষ্টটাকে নিজের কষ্ট মনে করেছেন, এবং তিনি চিকিৎসার জন্য যখন আমাকে সিলেক্ট করলেন, এবং সেই জায়গায় পর্যন্ত পৌঁছে দিতে কিন্তু আপনি সহযোগিতা করেছেন। তো আপনি আপনার স্ত্রীর মধ্যে কী কী কষ্ট খেয়াল করতেন তখন? আমি ওনার কষ্ট খেয়াল করতাম বলতে, ওনার কান দিয়ে সবসময় পানি আসতো, ব্যথা করতো। তারপরে আমি আমাদের গ্রামের যত ডাক্তার আছে, শহরের ডাক্তার আছে, মোটামুটি সবার কাছে নিয়েছিলাম। তো এরা অ্যান্টিবায়োটিক দেয়, ঔষধ দেয়, এগুলো খেলে ধরেন 2 মাস ভালো থাকতো, 3-4 মাস পরে আবার সেম অবস্থা। কিন্তু শহরেও নিচ্ছি, তাও সেম অবস্থা। এরা শুধু মেশিনে দেখে বলে যে কানের পর্দা ছিঁড়ে গেছে, কানের পর্দা লাগাইতে হবে। সুস্থ হওয়ার যে আশ্বাসটা আমরা ঢাকা গিয়ে আপনার কাছে পাইছি। চিটং থেকে এত দূর ঢাকাতে গিয়ে কষ্ট করে আপনাকে দেখাইছি। দেখানোর পর আমার কষ্টটা এখন সার্থক লাগতেছে, কেননা আমার ওয়াইফ যে কষ্টটা করছে, ওই কষ্টটা এখন আমার সার্থক মনে হচ্ছে। আপনি যে সুদূর ঢাকা থেকে এসে আমাদের এই যে বাড়িতে আসছেন, আমার ওয়াইফকে দেখতেছেন, এবং আমাদেরকে যে উৎসাহ দিচ্ছেন, যে এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি ভালোবাসা চাই, ধন্যবাদ চাই না কখনোই। তো একটি কথা আমার ভালো লাগলো যে আমার সার্থক হয়েছে। সার্থক কখন মানুষ বলে? যখন তার কষ্ট থেকে সে মুক্তি পায়। তো কিভাবে সেই সার্থক হলো আজকে, সেটা আমি একটু জানাতে চাই ভিউয়ার্স, আরও কিছু প্রাকৃতিক দৃশ্য দেখতে। তো গ্রামের বাড়িতে ফাঁকা জায়গা থাকলে অনেকে কিন্তু এরকম মেহগুনি গাছ, ফল, বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়ে থাকে। এটা কিন্তু আমাদের আসলে গৃহস্থলী কাজবাজ, এই যে পুকুরের থেকে মাছ আহরণ হয়, প্রাত্যহিক কাজবাজ করা যায়, গোসল টোসলও করা যায়, তাই না? জি। আচ্ছা,
ওয়াও, এদিকে তো একটি খড়ের পালাও দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে যারা ঢাকাতে থাকেন, ঠিক আছে, তাদেরকে একটু দেখাই খড়ের পালা দেখতে কেমন। তো আমি একটু জানাতে চাই যে এত যে আমরা রোগটা নিয়ে আলোচনা করছি, তাহলে হয়েছিলটা কি সেটা একটু জানাই এই মুহূর্তে। আপনার রোগটাকে আমি অ্যানালাইসিস করলাম, প্রথমে পরীক্ষা নিরীক্ষা করলে সুনিশ্চিত হলাম, দেখলাম কানের পর্দায় ছিদ্র, এবং সিটি স্ক্যান করে বুঝলাম যে আপনার মাস্টার্ডাইটিস ডেভেলপ করেছে, যে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আপনার একটি অপারেশন করব। আর সেই অপারেশনটির নাম হচ্ছে কর্টিক্যাল মাস্টার্ডেক্টমি উইথ টিম্পানোপ্লাস্টি। আমাদের এই যে কানের পেছনে যে হাড়টি, মাস্টার্ড বোনস, তার মধ্যে কর্টেক্স থাকে, এবং কর্টেক্সের মধ্যে কিছু হানিকম্ব অ্যাপিয়ারেন্স বা মধুর চাকের মতন কিছু অ্যাপিয়ারেন্স থাকে, যেখানে বাতাস থাকার কথা। সেই বাতাসটা আলটিমেটলি আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়, কিন্তু আপার ক্ষেত্রে সেই এয়ার সেলগুলো বা বাতাসের কোষগুলো, প্রকোষ্ঠগুলো আসলে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। কি কারণে? কারণ ওটার মধ্যে জীবাণুর সংক্রমণ হয়েছিল। কিভাবে হয়েছিল? কারণ ওই কানের ওই ছিদ্র দিয়ে আলটিমেটলি পর্দা যে ফুটা ছিল, সেই ছিদ্র দিয়ে সেটা এডিটাস টু অ্যান্ট্রাম, অর্থাৎ সেই পথ অতিক্রম করে জীবাণুগুলো মাস্টার্ড ক্যাভিটির ভিতরে বা অ্যান্ট্রামের ভিতরে চলে গিয়েছিল, এবং সেখানে যে মাস্টার্ডাইটিস ডেভেলপ করেছে, এবং এই কারণে আপনার মাঝে মধ্যে মাথাও ব্যথা করতো। যে কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে ওনার শুধুমাত্র কানের পর্দা লাগালেই চলবে না রবিউল ভাই, যে ওনার পর্দা তো লাগাতেই হবে, তার আগে তার মাস্টয়েড এয়ার সেলের ভিতরে যে ইনফেকশন আছে সেটাকে ক্লিয়ার করতে হবে, এবং সেটাকে আমরা যে অপারেশন করে থাকি তার নাম হচ্ছে মাস্টয়েড সার্জারি, এবং আমি করেছিলাম কর্টিক্যাল মাস্টয়েডেক্টমি। এই অপারেশনটি করি, ফলোড বাই আমরা টিম্পানোপ্লাস্টি করেছিলাম। আমরা তার কানের পেছনে, যেটাকে বলছি আমরা পোস্ট অরিকুলার রিজনে, একটি ইনসিশন দিলাম। এই যে আমরা নিচে চলে যাই, নিচ থেকে একটি আমরা গ্রাফট তুলি, গ্রাফটির নাম হচ্ছে টেম্পোরালিস ফাসা গ্রাফট। এরপর আমরা এই গ্রাফটিকে যে ছিদ্র যে জায়গাটি সেখানে প্লেস করে থাকি, এবং তার আগে যে ছিদ্রটি আছে সেখানে একটি রিং তৈরি করি, যেটাকে বলছি মার্জিন ফ্রেশনিং। এই ফ্রেশনিংটি করার পর আলটিমেটলি আমরা এই গ্রাফটটাকে প্রতিস্থাপন করি, এবং এই গ্রাফটের উপর দিয়েই নতুন করে এপিথেলাইজেশন হয়, এবং পরবর্তীতে পর্দা তৈরি হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই এখন একটি জানবার ইচ্ছা করছে যে ফুটা পর্দা অপারেশন করার পর দেখতে কেমন হয়। সেটাও কিন্তু আমি ইতিমধ্যে সম্পন্ন করেছি একটি পরীক্ষা করার মাধ্যমে, আর সেই পরীক্ষাটি হচ্ছে অটো এন্ডোস্কোপি প্রসিডিউর। এটা ছিল তার অপারেশনের আগের চিত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি তার কানের পর্দাটা নেই, আর এটা হচ্ছে অপারেশনের পরের চিত্র, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুরো নতুন একটি কানের পর্দা তৈরি হয়েছে। এই যে আপনি দেখতে পেলেন যে আপনার শূন্য স্থান পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ পর্দা একসময় ছিল ফুটা, এখন হচ্ছে পুরো পর্দাটা পরিপূর্ণ। এটা দেখার পর আপনার কেমন লেগেছিল? দেখার পর তো আমি প্রথমে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি, মানে আপনি আমাকে এতটুকু, মানে আমার নিয়ামতকে আপনি কবুল করেছেন, আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন। আমার মানে কি বলবো, মানে আমি বলাও বাসাও হারিয়ে ফেলছি আমি, মানে আমার কি যে আনন্দ লাগছে এখন, মানে আমি আমাকে দেখে বুঝতে পারছেন আমি এখন কি হ্যাপি। আমিও চাই মানুষ তার সমস্ত দুঃখ যন্ত্রণা কষ্ট থেকে সুখী হোক, কারণ দিন শেষে কিন্তু আমরা সুখী হতে চাই, তাই না? একটা গান আছে না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। এর মধ্যে যে আপনি সুখী হয়েছেন, এই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আমার চেষ্টা এখন সার্থক, আমার প্রচেষ্টা সার্থক, আপনার বাড়িতে আসা সার্থক। ওয়াও, কি সুন্দর একটি হাঁসের ছানা। এই এদিকে, এই যে এটা কার, কে পালে এটা? তুমি পালো, এদিকে আসো। তোমার নাম কি? এই ছানা পড়ে গেল। এই যে গ্রামে এসে একটি হাঁসের ছানা আমি কোলে নিয়েছি, এটাও কিন্তু একটি ভালো লাগার দৃশ্য। এই যে হাঁসের ছানাটি একদম আমার হাতের উপর বসে আছে, কি সুন্দর। ওয়াও। সো ভিউয়ার্স, দেখতে দেখতে শেষ হয়ে গেল আকলিমা আপার এই কানের বিভিন্ন যে সমস্যা এসে ভুগছিলেন, সেই সমস্যা থেকে তিনি কিভাবে মুক্তি পেলেন, কিভাবে আমি অপারেশন করলাম, এবং অপারেশন করার পর তিনি কেমন আছেন, সেই বিষয়টা আমি তুলে ধরলাম গল্পে গল্পে, ঘুরতে ঘুরতে, এবং এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। তো এরকম সুন্দর মুহূর্ত আমি আবারও ফিরে পেতে চাই, হয়তোবা নতুন কোনো এক শুক্রবারে নতুন কোনো মানুষের সাথে, এবং তাদেরকে নিশ্চয়ই পরিচয় করিয়ে দিব আমি আপনাদের সাথে, এবং নিশ্চয়ই নতুন একটি রোগ নিয়ে আলোচনা হবে সেই পর্ব থেকে। আসুন আমরা নাক কান গলা রোগ বিষয়ে সচেতন হই, এবং সচেতন হয়ে সুস্থ সুন্দর জীবন উপভোগ করি, তবেই হবে আমাদের জীবনের সার্থকতা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।